জুই। দেখ ইতিহাসের কোনটা বড় থাকবে? 29 পেজের, এটা গ্রুপে তো যাবেই। 29 পেজের ইঙ্গ ফরাসি দণ্ড এটা। আর ওগুলো স্যার শর্ট প্রশ্নগুলো, স্যার মুখস্থ করা খাবে শর্ট প্রশ্ন। শর্ট প্রশ্নগুলো যেমন অযোধ্যা কি হবে? সাদাত খান, তাই না? আর 1764 এটা কি হবে? বক্সার যুদ্ধ। আর সপ্তবিলোপ নীতি কি হবে বল? স্যার আমার কাছে একটাই দেখেন লর্ড ডালহৌসি। আপনার কালার এটা কার বই? এটা কার বই? আবার তুই কোথায় করছিস? তুই তো করিস না এখানে। কি যে দেখো তো হ্যাঁ তুই করিস নাই তুই। এটা ফরেস্ট একটা স্যার খুব টিপু সুলতান মহীশূর হবে এখানে। এই ঠিক কর। এইটা এটা ভুল হয়েছে। করি দাও ভুল করেছে ঠিক কর, বই দে। হ্যাঁ স্যার আচ্ছা স্যার করো তো বই মোড় করে তোলা। ঠিক করে নে। হ্যাঁ অযোধ্যা হবে সাদাত খান, 1764 হবে বক্সার যুদ্ধ, সপ্তবিলোপ নীতি লর্ড ডালহৌসি, আর লাহোর চুক্তি হবে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, আর টিপু সুলতান হবে মহীশূর, তাই না? আর দুই একটা দেখ, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার কি দেওয়ান, তাই তো? রে বলিস না কেন? স্যার আহমেদ শাহ আবদালি ছিলেন কি? আহমেদ শাহ আবদালি কি ছিলেন? মারাঠা না আফগান না পারসিক? কোন পারলে বই নেই বল সবাই। আফগান আফগান। স্যার জোরে এটা বল। কিন্তু কয় এটা তারপর অলিনগড়ের সন্ধি হয়েছিল কার সঙ্গে? মির্জাফর ও ব্রিটিশ কোম্পানির সঙ্গে, না সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, নাকি মীর কাসিম ও ব্রিটিশ কোম্পানির মধ্যে? কার মধ্যে হয়েছিল? সিরাজ। সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে তারপর ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন কে? দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। তারপরেরটা গিয়েছে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন কে? নিজাম। আর তিনে যে এক নম্বরটা ফারুক সিয়ারের ফরমানের গুরুত্ব, এটার নোটটাই যেটা, এটা তুলে নিবি বাড়িতে, ভিডিও দেখে ভিডিওটাকে পোস্ট করে তুলে নিবি, ঠিক আছে? এখন অঙ্ক করবি। এই পেনটা করবি। অবদান হচ্ছে এটা কথা না, আজকে কি হবে? অঙ্কের কোনটা করবো আজকে আমরা? তামান্না, অঙ্কের কোনটা করবো? বই নাই, 4-2। বসে দেখি 4-2। 4-2 এর প্রথম অঙ্কটা কি আছে? পর দেখি। পাশের জন্য বই দেখি বল। পাশে কে আছে? জয়না। এই একজন পড়, তামান্না পড়ুক। 4-2 অধ্যায় 49 পেজ। বসে দেখি 4-2। বসে দেখি, এই কথা না, বসে দেখি 4-2। এক নাম্বার অঙ্কটা কি আছে? বলছে দুটি সংখ্যার গুণফল 3x² প্লাস 8x প্লাস 4। একটা সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটা কি হবে? তার মানে প্রথম সংখ্যাটা দিয়ে এইটাকে গুণফলটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। দেখ কিভাবে সাজাবো, ভালো করে বল। এই যে 3x প্লাস 2, এটা দিয়ে আমাদের ভাগ করতে হবে এই 3x² প্লাস 8x প্লাস 4। কি বললাম? কোথায় 3 ইন্টু করে? এই দেখ আমার কথাটা শোন। 3x প্লাস 2 এটা দিয়ে ভাগ করতে হবে। x স্কয়ার আছে, হ্যাঁ 3x² প্লাস 2 নাকি কোথায় গেল? আরে এইদিকে ভালো করে, তোরা ভুল করে দিস। 3x প্লাস 2 দিয়ে ভাগ করতে হবে 3x² প্লাস 8x প্লাস 4 কে, ঠিকই তো আছে। বুঝতে পারলি? শোন ভালো করে বস, পরের দিন অঙ্ক করতে দেবো কিন্তু করে নিয়ে আসতে হবে কিন্তু। অঙ্ক শুধু দেখি, পরের দিন থেকে কিন্তু করতে দেবো এখানে অঙ্ক। হ্যাঁ কেননা তোরা দেখে দেখে করে আসছিস না, সেটা বুঝতে হবে না। এই জন্য অঙ্কটা আগে তুলতে হবে না, আগে বল কিভাবে ভাগ করবো। এটা চালু আছে, দেখ কিভাবে ভাগ করবো। আমরা যদি ভাগ করি, দেখ এখানে একটা ভাগ অঙ্ক মনে আছে রে তোদের?
200 হ্যাঁ তামা না গল্প কর ভাগ অঙ্ক মানে হচ্ছে তামাকে পিটিয়ে লোহা বানাই দেবো। 4 দিয়ে যদি আমরা 12 কে ভাগ করি কিভাবে করতে হয়, এখানকার নামতা করতে হয় না, 4 1 কে 4, 4 2 8, 3 4 12 এরকম করে সেম ভাবে এটার নামতা করতে হবে। এটার নামতা হবে কি 3x 2 এর নামতা হবে, এটার নামতা হয় না। তো আমাদের কি করতে হবে, এটা গুণ করে বের করতে হয় না, এই দুটোকে কি করে গুণ করতে হয় না, 3 4 গুণ করে তো এটা আসে, এই দুটোর গুণফল এটা আসে। তার মধ্যে আমাদের তাহলে এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যার গুণফল এটা আসবে। বুঝতে পারলি? একটা একটা করে টার্গেট নেই। এটা কত 3x, এটা কত 3x স্কয়ার। তার মানে এখানে একটা x আছে, এখানে দুইটা x আছে, তার মানে আমাদের একটা আরেকটা x গুণ করতে লাগতো, তাহলে আমাদের এটা আসতো। একটা একটা করে সংখ্যা টার্গেট করব। তাহলে আমরা এখানে একটা x বসাই দিলাম। x তাহলে যদি x বসাই দিই তাহলে এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, তাহলে 3x স্কয়ার হয়ে যাবে না এটা? এখানে একটা x, এখানে একটা x, দুটো x হয়ে গেল। শুধু একটার সঙ্গে তো আর গুণ করে হবে না, দুইটার সঙ্গে গুণ করতে হবে করলে, তাই তো? তারপর এখানে কি আছে প্লাস প্লাস, তারপর x দিয়ে 2 কে করলে কত হবে 2x। বুঝতে পারলি? এটুকু বুঝতে পারলি? তারপর ভাগের নিয়ম হিসেবে কি করতে হয়, বিয়োগ করতে হয় না? কি রে, এখানে বিয়োগ করতে হয়, এখানে বিয়োগ করতে হয়, মানে চিহ্নের পরিবর্তন হয়। আর ধরে এখানে চিহ্নের পরিবর্তন হয়, ছিল কি প্লাস হয়ে গেল কি মাইনাস। মাইনাস, এখানে কিছু নাই মানে কি ছিল প্লাস হয়ে গেল কি মাইনাস। আচ্ছা একটা 3x স্কয়ার প্লাস একটা 3x স্কয়ার মাইনাস কি হবে, কেটে যাবে না? আচ্ছা এখানে কি আছে, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু সংখ্যা তো সেম না। এখানে কয়টা x, একটা এখানে কয়টা x, একটা হ্যাঁ ভালো করে দেখ, এখানে 8টা x আর এখানে 2টা x, এখানে 8x এখানে 2x, তাই না? 10টা x না, এখানে কি আছে প্লাস, এখানে কি আছে মাইনাস। এটা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। মনে রাখবি পরে পরে যেটা আসবে ওটাতে চিহ্নের কি হবে পরিবর্তন। তো এখানে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। তার মানে 8 আর 2 কে কি করব বিয়োগ করব। বুঝতে পারলি? তবে 8 এর থেকে 2 গেলে কত থাকে, তাহলে এখানে আমরা লিখবো 6। বুঝতে পারলি? তাই তো? আচ্ছা তারপর ভাগের নিয়ম হচ্ছে কি উপরেরটা নেমে আসে না, এখানে প্লাস 4টা নিচে নেমে আসে। বুঝতে পারলি? এবার এখানে কি পেলাম 6x আর 4, তাহলে আমাদের এবার এটা দিয়ে কি করতে হবে 6x আর 4 কে মেলাতে হবে। আমি কি বলছি প্রথমটাকে টার্গেট করতে বলছি না, এখানে আছে কত, এখানে কত আছে, তাহলে কত নিলে 6x হয় 2, 3 2 6। তাহলে আমরা যদি এখানে +2 বসাই তাহলে কি হবে, গুণ করলে 2 দিয়ে 3 2 6x আর এখানে 2 2 4 মিলে গেল না? তাহলে উত্তর কত আসলো আমাদের x প্লাস 2। কি রে বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারলি কিভাবে আসলো? প্রথমটাকে টার্গেট করে আমরা চলবো, তাহলে উত্তর আমাদের মিলে যাবে। আরো একবার বোঝাবো, রুমি বুঝতে পারছিস? দেখ প্রথমে x নিলাম, আমাদের এটাকে টার্গেট করতে হবে 3x স্কয়ার, এখানে আছে কি 3x, আমরা x নিলাম, x নিলে কি হবে, এখানে যেহেতু একটা x আছে আমাদের লাগে কয়টা, দুইটা x দিয়ে করলে গুণ করলে আমাদের 3x স্কয়ার হয়ে গেল। তবে x দিয়ে এটাকেও গুণ করতে হবে 2x হলো, তবে বিয়োগ করলাম 8 থেকে 2 বিয়োগ করলে 6x, তারপর 4 নামে আসলো। তারপর আমরা কি করলাম 2 বাদ দিলাম, 2 বাদ দিলে কি হবে 3 2 6x মিলে গেল। তারপরে 2 দিয়ে এটাকে গুণ করলাম 2 2 4 মিলে গেল। তাহলে মিলে গেলে কি হয় কেটে দিতে হয়, শেষে উত্তর হয়ে গেল। হ্যাঁ পরেরটা এটা হয়ে গেছে তোলা। আচ্ছা তোমার শেষ। 8x মাইনাস 3y, এটাকে আমরা কি করব ভাগ করব 2 নাম্বারটা, এখন তুমি 1 নাম্বার করো এইটা এটা 1 নাম্বার ছিল, এটা এই যে 1 নাম্বার, এটা এটা আমাকে আদান বাদান করে করি দে কি মোবাইল ভাঙলে কি হয় মোবাইল কে যাই তুলি দে একদম ওই যে আমতে মুই তো অঙ্ক না তুমি কি কই দে দেখ খাতে বই দে এটা কি করব, এখানে আছে কত 24,
তাই তো? আর কি আছে এক্স স্কোয়ার, এখানে কি আছে 8, আর কি আছে এক্স। আচ্ছা যদি 8 কে যদি 24 করতে পারি 3 গুণ করতে হয়, 3 আসছে 24, আর এক্স কে যদি এক্স স্কোয়ার করতে হয় তাহলে আরেকটা এক্স দিতে হয়। তার মানে আমাদের কি লাগে, একটা 3 লাগে একটা এক্স লাগে, তাই তো? আমরা 3 আর এক্স দিয়ে দিই, এবার গুণ কর। 3 আর এক্স করলে কি হবে, 3 আসছে 24 আর এক্স করলে এক্স স্কোয়ার। দেখ প্রথমটা মিললো না, আমরা বাস প্রথমটাকে মেলানোর চেষ্টা করি। তাহলে 3 দিয়ে যদি এটাকে করি বা 3 দিয়ে তো এটাকেও গুণ করতে হবে না, বাধ্যতামূলক এটাকে করলে এটাকে করতে হবে, সে মিলুক আর না মিলুক। আমরা প্রথমটাকে মেলাইলাম, পরেরটা যা হয় দেখা যাবে। কি করে 3 ত্রিকা 9, আর এখানে x আর y আছে না, তাহলে কি হবে x। তারপর কি করতে হবে, বিয়োগ, এখানে বিয়োগ চিহ্ন আছে, কি হবে যোগ, তাই তো? আচ্ছা 24xy কেটে গেল, এখানে 65, এখানে 9, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। তাহলে 65টা xy এর থেকে যদি আমরা 9টা xy বাদ দেই তাহলে কয়টা xy থাকে? ঠিকই তো বলছি। যদি 65 থেকে 9টা বাদ দেই তাহলে 56টা থাকে না, 15 থেকে 9 বাদ দিলে কত হয় 6, হাতের আগে সেদিকে 5, তাহলে কয়টা হয় 56টা xy। বুঝতে পারলি? 65টা xy থেকে 9টা xy বাদ দিলে কয়টা xy হয় 56টা xy। আচ্ছা এখানে চিহ্ন কি হবে, দেখ বড়টার সামনে কি আছে মাইনাস, এখানেও কিন্তু মাইনাস চিহ্ন আসবে। বুঝতে পারলি? উপরেরটা নেমে আসবে প্লাস 21y², এটা নিচে নেমে আসলো। বুঝতে পারলি? এবার আমাদের এই 65 কে মেলাতে হবে, 56 কে মেলাতে হবে। 8 এর ঘরে 56 আসে রে, 8 এর নামতা 56 আসে কি রে? 27 কত হয় 55। তাহলে এখানে আমরা কি করব, 7 বাদ দিতে পারি না? আচ্ছা এখানে সামনে কি আছে মাইনাস না, আমাদের মাইনাসও তো লাগে, তাহলে আমি এখানে শুধু এখানে তাহলে কি করব -7। আচ্ছা এখানে আছে কি x, এখানেও x আছে, এখানে y আছে, এখানে y নাই, তাহলে একটা y ও এখানে লাগবে আমাদের। বুঝতে পারলি? তাহলে যদি গুণ করি 27 এ 56, আর এইদিকে x এখানে y, তাহলে xy, দেখ মিললো না? এবার তাহলে এটা দিয়ে এটাকেও তো করতে হবে, তাহলে 3 ছাতা এখানে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, আর 3 ছাতা 21, এখানে একটা y এখানে একটা y, তাহলে কয়টা আসবে y²। বুঝতে পারলি? তাহলে মিলে গেল না? বুঝতে পারলি? এখানে মাইনাস প্লাস এইভাবে কেটে দিতে হয়, শেষেরটা কিন্তু এইভাবে কেটে দিতে হয়। হ্যাঁ, তাহলে উত্তর কত আসলো 3x - 7y। বুঝতে পারলি? শুনে নে পরেরটা তো। হুম पहले ग्रुप के साथ तो मैं कैसा करूँगा, ग्रुप खाली हो तो ले মোবাইল দেখে সারা আচ্ছা যে গ্রুপে তুলবে সে গ্রুপে তুলবে, ব্যাপারটা হল বোঝ এখানে কথা না, যা যেটা ইচ্ছা সে সেভাবে করে, আমার কোনো আপত্তি নেই। পরের দিন আমাকে বাস অঙ্ক দেখাইলে গেল, तेल लो सा এগুলাই তো। তারপর 3 নাম্বারটা দেখ, बाड़ी के रख दिए এটা কে করবে বল? पहले भी देखी थी এটা করবে হলো রাশি আয় এখানে। এবার যে কথা বলবে সে ভোটে আসবে, सर आज समझ तो पाऊँ যার আওয়াজ আমার কানে আসবে সে ভোটে আসবে, ঠিক আছে? তামান্নার কথা কানে আয় তামান্না আয়। দেখ তাহলে কি আছে x² + xy - y², এখানে x⁴ x³ y, তারপর প্লাস x y³ - y⁴, তাই তো? আয় তামান্না কর, আয় আমি হেল্প করব, আয় কথা বলে আসতে হবে। তিন গড়ি ধর বুঝিস নাই, এত দুটো অঙ্ক করলি তা বুঝিস নাই? দেখ এখানে কি আছে x², আমাদের লাগে কত x4,
তাই না? তাহলে দুইটা এক্স লাগে না আরো? এখানে কত বাদ দেবো আমরা? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার লাগে। এবার গুণ কর। দে আমাকে। ভালো করে বল, বিষয়গুলো ভালো করে বল। এখানে লাগে কত আমাদের? x টু দি পাওয়ার 4। আমাদের এখানে কি আছে? x এর উপর পাওয়ার কত আছে? 2। তাহলে আরো দুইটা পাওয়ার কম আছে না? কি রে? তাহলে আমাদের আরো দুইটা পাওয়ার লাগে তো। তাহলে আমরা এখানে লিখবো। দুইটা পাওয়ার কোথায় লিখবো? এখানে লিখবো। তাহলে এখানকার দুইটা পাওয়ার এখানকার দুইটা পাওয়ার মিলে তো এখানে চারটা পাওয়ার হবে। তাই তো? এবার যদি এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে বাকিগুলোকে তো গুণ করতে হবে। বুঝতে পারলি? যেমন তোদের বাড়িতে যেমন নেহার ভাই আছে, নেহার ভাই আছে না? নাই, কার ভাই আছে? তোর ভাই আছে। তোর ভাই আছে। তাহলে এবার যদি তোর জন্য কিছু নিয়ে আসে তাহলে তোর ভাইয়ের জন্য তো নিয়ে আসতে হবে না? সেম নিয়ম এখানে ফলো করে। তাহলে এটার সাথে যদি এটাকে গুণ করি তাহলে বাকিগুলোকেও গুণ করতে হবে, যদিও বাকিগুলোর দরকার থাক আর না থাক। বুঝতে পারলি? বুঝতে পারলি? তো তাহলে এটার আমাদের দরকার কি? আমরা শুধু প্রথমটাকে টার্গেট করলাম। এবার কি করতে হবে? বাকিগুলোকেও গুণ করতে হবে। তাহলে x দিয়ে একবার এটাকেও গুণ করতে হবে। কি চিহ্ন আছে? প্লাস। প্লাস চিহ্ন দিলাম। এখানে দুইটা x, এখানে একটা x। কয়টা x হলো? তিনটা x। এখানে একটা y ও তো আছে। y লিখলাম। দেখ পরেরটাও মিলে গেল কিন্তু। মিলে গেল না? আচ্ছা তবে এটা দিয়ে কাকে? এটাকে করব। এখানে কি আছে? মাইনাস x স্কয়ার y স্কয়ার। লিখলাম x স্কয়ার ওয়াই y স্কয়ার। আর কিছু আছে? এবার চিহ্ন পরিবর্তন কর। এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। তাই তো? এটাও কেটে গেল, এটাও কেটে গেল। দুইটাই মিলে গেল না? এটা তো মিলতেছে না। মিলতেছে? তাহলে এটাকে কি লিখবো? নিচে লিখবো। আগেরটাই কি করছিলাম? আমরা বিয়োগ করছিলাম না? এখানে তো সেমও নাই। সেম আছে? এই দুইটা কি একই? না, এটা আলাদা। আলাদা হলে তো যোগ বিয়োগও করতে পারবো না। তাই তো? তাহলে কি করব? এই নিচেরটাকে আগে লিখবো। নিচে কি আছে? x স্কয়ার y তারপর প্লাস x y স্কয়ার y কিউব তারপর মাইনাস y টু দি পাওয়ার 4। বুঝতে পারলি? এতটুকু বুঝতে পারলি? কি করলাম? আচ্ছা এতটুকু বুঝতে পারলি? কি করলাম? এটা এখানে এই যে নিচে যেটা আছে x স্কয়ার y এটাকে এখানে লিখলাম। এখানে কি চিহ্ন আছে? কি রে? এখানে কি চিহ্ন আছে? তাহলে এখানেও কিন্তু প্লাস চিহ্ন হবে। ঠিক আছে? এখানে কি চিহ্ন আছে? প্লাস। এখানেও কিন্তু প্লাস চিহ্ন হবে। আর মাইনাস y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার। এটা মনে রাখবি, নিচেরটা আগে লিখবো, তারপর উপরেরটা লিখবো। যদি না মিলে, যদি একই সংখ্যা না আসে তাহলে নিচেরটা আগে লিখবো আর উপরেরটা পরে লিখবো। তারপর এটা যেটা নামানোর নিয়ম হিসেবে এটা নামাবো। তাহলে এবার কাকে টার্গেট করবো? এটা কি আছে কত? x স্কয়ার। আর এখানে কত লাগে আমাদের? এখানে রাখ। এখানে কত আছে বল? তাহলে লাগে কত আমাদের? কি লাগতেছে আমাদের? y লাগতেছে, তাই না? তো এখানে আমরা দিলাম প্লাস y। তাহলে y দিয়ে এটাকে করলে এই যে x স্কয়ার y আসলো, তাই তো? তারপর y দিয়ে এটাকে করতে হবে। y দিয়ে এটাকে করলে কি হবে? x। এখানে কয়টা y? একটা। আর এখানে কয়টা y? একটা। এটা তো মেলে না। এখানে একটা y, তাহলে y টু দি পাওয়ার 2 আছে। অঙ্কটা ঠিক আছে? ফোন করছিস দেখ আচ্ছা তারপর এখানে কি আছে? y আর y তিনটা হলে কি হয়? y টু দি পাওয়ার 3 মানে y কিউব। এরকম আছে না? এই যে এখানে একটা y, এখানে দুইটা y। সে নামা লাগবে কিন্তু বুঝছে না তো। দেখ y দিয়ে এটাকে করলাম, কি হলো? y x স্কয়ার y, এখানে x স্কয়ার একটা y নিলাম, তাই তো? এটা মিলে গেল। y দিয়ে এটাকে করতে হবে। এখানে কয়টা y? একটা। এখানে কয়টা? দুইটা। তার মানে দুইটা y আসলো আর একটা x আসলো, তাই তো? তবে y দিয়ে এটাকে করলে এখানে কয়টা y? দুইটা। এখানে একটা। কয়টা হলো? তিনটা, তাই তো? এটা সম্ভবত মিলবে না। তাহলে এটা আমাদের মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা হয়ে গেল। এখানে এটা তো মিললো না, তাহলে এখানে এটা প্রথম লিখতে হবে মাইনাস এক্স ওয়াই স্কয়ার, তারপর এটা লিখতে হবে প্লাস এক্স ওয়াই কিউব,
তারপর লিখতে হবে এখানে মাইনাস, চারটার থেকে তিনটা বাদ দিলে একটা থাকে, তাই তো? বাস, এটা আসে, এটা আসে না? ও স্যার বইও এটার উত্তর আছে স্কয়ার ওয়াই স্কয়ার। ওয়াই স্কয়ার, হ্যাঁ স্যার ওটা একটা ওয়াই স্কয়ার দিলে হয় কি? বইও তো ওইটাই আছে, সব মিলছে, খালি ওই যে ওয়াই এর উপর একটা ও আমাদের এখানে একটা গন্ডগোল হয়েছে, এই যে এটা নামাইছি না, আরেকটু এখানে ওয়াই স্কয়ার ছিল তো, এখানে দেইনি তো ওয়াই স্কয়ার, তাহলে এখানে ওয়াই স্কয়ার। হ্যাঁ কত মিলে একটু বড় ছবি আছে। আচ্ছা আচ্ছা, তাহলে মিলে গেল। হ্যাঁ কি আলাদা মিল করে কই এর ভুলিছে আন্দাজ বস। আমারই ভুল ছিল, আমি দেখিনি। স্যার মাসুদ কয় বলে এটা এখানে ওয়াই স্কয়ার ছিল, আমি এখানে শুধু ওয়াই নামাইছিলাম, এই জন্য গন্ডগোল হয়েছে। এটা দেখবি, এটা ভালো করে লক্ষ্য করবি, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারলি না? আরেকবার বোঝাবো, স্যার বলুন। দেখ আরেকবার বোঝাই দিই। প্রথমে আমি এক্স স্কয়ার বসালাম, এক্স স্কয়ার দিয়ে এটাকে করলাম, এটা আসলো। তারপর বিয়োগ করার সময় এই দুটো মিললো না আমাদের, তাই তো? এই জন্য নিচেরটাকে আগে বসালাম, উপরেরটাকে পরে বসালাম, আর এই মাইনাস ওয়াই টু দি পাওয়ার কে এখানে বসালাম। তারপর এখানে আমাদের এটাকে টার্গেট করে ওয়াই স্কয়ার বসালাম। ওয়াই স্কয়ার বসানোর পর এটা মিললো, ওয়াই দিয়ে এটাকে গুণ করলাম, এটা আসলো, ওয়াই দিয়ে এটাকে গুণ করলাম, এটা আসলো, ওয়াই দিয়ে এটাকে গুণ করলাম, এটা সেম মিলে গেল। মিলে যাওয়ার পর আমরা কি করলাম? কাটাকাটি করলাম। বুঝতে পারলি কি রে জয়নাব? বুঝিস নাই? পড়ে নিয়ে আসতে হবে কিন্তু এগুলা। নিচেরটা কর, চাইরে ডাইরেক্টটা বল করে এক নম্বরটা হ্যাঁ এই নম্বরটা এই নাম্বারটা তাহলে বাড়ি যাও যাও অঙ্ক দাদা তো বাড়ি কেন? স্যার বাড়ি কাজ স্যার এক নম্বরটা স্যার আগত কি এটা এ নম্বরটা এম দাও এই নাম্বারটা হ্যাঁ আয় তুই কর, না স্যার পারবি? আয় স্যার দেখি যাবে আয় লাঠি কোথায়? ও স্যার না স্যার আয় আমি হেল্প করব, আয় বুঝে দিয়ে হ্যাঁ হ্যাঁ আগে তোল অঙ্কটা, তারপর বুঝাবো। অঙ্কটা নিয়ে তুলে দেবে স্যার আচ্ছা আমি তোমার অঙ্ক তো দাও কেমন স্যার হ্যাঁ এগুলা বেগুন এই একদম কথা না। স্যার আমি কি তাহলে থাকবো বইয়ে যেমন আছে এভাবে তুলতে ডাইরেক্ট সাজা না, ডাইরেক্ট সাজা। হ্যাঁ ওদিক থেকে উল্টে থেকে দিয়ে দেখি না আরে এইটাও থাকে না তো এইটার বোধহয় নাম নেই। তুমি আগে তো দেখবা তুমি এসে দিতে এই হ্যাঁ এবার কর এম, আমাদের প্রথম এমটাকে টার্গেট করে। তাহলে এমটাকে এই দিয়ে দিন না এম একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে এক টাইম লাগে আমাদের, হ্যাঁ লাগে এক টাইম কর। আর না দুটো হ্যাঁ গুণ কর, তাহলে এম এম কত হবে? এম স্কয়ার। অমন যায় তাহলে এবার 3 কেও করতে হবে, মাইনাস দে, মাইনাস দে, 3 কে করলে কত হবে? হ্যাঁ 300 টাকা এটা না ওই উপরেরটা, যেটা লিখলি কি লিখলি? এম বাদ এম লিখলি না, এম দিয়ে পার। M3 হ্যাঁ 3 নেছে শুনি দাসি করি না ভাই খুব বেশি দাস বলে হ্যাঁ স্যার হ্যাঁ তারপর নিচে টান দে, যোগগুলি চিহ্ন পরিবর্তন কর, যেটা প্লাস আছে ওখানে মাইনাস লাগ। হ্যাঁ ওখানে প্লাস, আর এই যে এম স্কয়ার এখানে মাইনাস। হ্যাঁ তাই তো। এবার কি হবে? এম স্কয়ার কেটে দে, যেটা মিলে গেল। এবার এখানে 4 টাইম, এখানে 3 টাইম, কয় টাইম হয়? 7 টাইম হয়, তাহলে 7 টাইম লাগ 7 7 এম। এটা দাদিস আবার 7 কেন লিখছিস? এটা মোট
সেদিক থেকে তারপর উপরের মাইনাস 21 থেকে নামা। না রে অবদ্ধ এবার আমাদের আবার টার্গেট করে এবার 7 এর কি আছে কত ওখানে উপরে দেখ এম ওইখানে এইখানে এখানে হ্যাঁ এম আর এখানে কত আছে তাহলে আমাদের কি লাগে শুধু 7 লাগে না তো 7 লাগে উপরে প্লাস 7 লাগে আবার গুণ কর তিনকেও কর দুইটাকেই করতে হবে যখন এখানে আমরা কিছু লিখবো না এখানে যখন লিখবো এটা দিয়ে যেমন এটাকে করলাম কত হলো 7 এ এই তিনকেও গুণ করতে হবে সঙ্গে হ্যাঁ তাহলে মিলে যায় মিলে গেল না বাস হয়ে গেল শেষ লেসন মে পা হ্যাঁ, এবার তুই আসবি না এই রাজেশ চুপ নালে এখানে ডাকবো কিন্তু এটা হয়ে গেছে সবার বুঝতে পারছিস সবাই এই তুই পিছনে দিকে ঘুরে যাবে আর মাসুদ একদম সোজা হয়ে বস এবার বি নাম্বারটা তাই তো এটা হয়ে গেছে মুছে দিলাম হ্যাঁ আরে পরে তুলে নিস আরে তুলি নেবেন সময় নেই আচ্ছা পরেরটা আয় তামায় আয় ফটাফট ওই যে দ্বিতীয় ক্লাস 9 এর স্টুডেন্ট আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোর আমি বলে দেবো বেশি তারা তো আর করে থাক 3C প্রথম 3C মাইনাস 2 যেটা আছে ও স্যার এলাম করে না নাও দিল না আটা মনে 3C মাইনাস 2 এই কথা না মাসুদ খুব বেশি কথা হচ্ছে কিন্তু এবার ছেলেদের মধ্যে যার কথা হবে সে আসবে ঠিক আছে 3C মাইনাস 2 হ্যাঁ কি লিখছিস 6 C স্কয়ার এটা 6 হবে b না দে আমি তুলে দেই 6 C স্কয়ার তারপরে আছে মাইনাস 7C তাই তো রে তারপরে প্লাস 2 কর এখানে দেখ হেল্প কর একে হ্যাঁ ও স্যার না করবো স্যার লাস্টে ডাক খাওয়া যায় না স্যার এখানে কত আমাদের কি লাগে এখানে কত আগে 1 2 বলে দেয় এখানে কত 3 এখানে কত 6 তাহলে কত লিখতে হবে না গুণের ক্ষেত্রে ভাগ করতেছি তো 2 3 2 কোনো 6 হয় না তাহলে 2 তাহলে আমাদের একটা 2 লাগতেছে দাঁড়া একটা 2 লাগতেছে আচ্ছা এখানে সি কয়টা দুইটা এখানে কয়টা একটা তাহলে আর কয়টা লাগে আমাদের একটা সি লাগে না আমাদের তাহলে এখানে একটা সি লাগে আর একটা 2 লাগে তাহলে 2C লিখতে হবে হ্যাঁ বুঝতে পারলি হ্যাঁ স্যার 2C কেন 2C দিলাম মাসুদ বলতো তো এখানে 2C হলে এবার গুণ কর 2C দিয়ে এটাকে আর এটাকে গুণ করে কত হয় নিচে লেখ इसका दे रही আর এটাকে কে গুণ করবে এটাকে আমি তো বললাম তখন এটা দিয়ে এটাকে গুণ করলে এটাকেও গুণ করতে হবে না এখানকার পুরোটাকেই তো গুণ করতে হয় কি রে इन्हें सब खाया फैला তা তুই আয় देखो तो आता है জয়নাব सर मैं जॉइनअप गुड करबे এখানে চিহ্নের পরিবর্তন করতে হয় এখানে চিহ্নের পরিবর্তন করতে হয় এখানে মাইনাস আসছে এখানে প্লাস দিতে হয় এখানে প্লাস আসছে এখানে মাইনাস দিতে হয় তারপর একবারে কাটতে থাকে ঠিক আছে তাহলে এখানে 60টা সি থেকে 4টে সি বিয়োগ করলে কয়টা সি থাকে রে 3টে সি থাকে না দে আমাকে দে বস 60টা সি থেকে 4টে সি বিয়োগ করলে কয়টা সি থাকে সবাই বল কয়টা সি থাকে 3টে শোনা যায় না জোরে বল 3টে তারপর উপর থেকে কত নামবে উপর থেকে শুধু 2 নামবে ना प्लस প্লাস 2 সবাই বল প্লাস 2 प्लस 2 আচ্ছা এবার আছে কত এখানে 3 আর এখানে কি আছে 3C তার মানে লাগে কত কিছু তো লাগে না হ্যাঁ, স্যার। না লাগা মানে 1 1 আচ্ছা তাহলে এখানে কি আছে মাইনাস এখানে কি আছে প্লাস না Plus। তাহলে আমরা এখানে একটা মাইনাস 1 দিলাম হ্যাঁ তাহলে এখানে কি হলো 1 এর কি 1 মানে 1 দিয়ে কোনো কিছু গুণ করলে সেমই হয় 3C তাহলে মাইনাস এর মধ্যে প্লাস 2 কি রে বুঝতে পারলি
এখানে 1 কেন দিলাম? কেন যেটা লাগে ওটাই তো আছে। 3c আর 2 কিন্তু ছিল কত মাইনাস, আর এখানে কি ছিল প্লাস। এই জন্য আমরা এখানে কি দিলাম, একটা মাইনাস দিলাম, একটা শুধু মাইনাসের দরকার ছিল, কারণ মাইনাসে মাইনাসে প্লাস আছে। বুঝতে পারলি? ওই জায়গা ভুলে গেছো মানে সবকিছুতে হুম। স্যার কিন্তু জায়গা ভুলে গেছো। তাহলে এই যে 4 পর্যন্ত 1 2 3 4 দেখায় নে। হ্যাঁ 1 2 3 4 বই হ্যাঁ? কেটে মোড় স্যার 1 2 3 4 সিডি নিজের কাজ বাড়িতে করবি, সব করাই দেবো নাকি? 1 2 3 4 চারের এ বি সি ডি পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে? করে নিয়ে আসবি এগুলো আবার। আর 2টা অঙ্ক নিজের থেকে, শুধু 2টা অঙ্ক করে নিয়ে আসবি না, আবার সব অঙ্ক করে নিয়ে আসবি। কিরে মাসুদ, বুঝতে পারলি? পরের দিন হবে তো? রাজেশ হ্যাঁ স্যার একদম পাক্কা? আমি যেই তো স্যার করা মুর্শিদ স্যার পরের দিন হবে? আর আজকে ওটা রাশিক তুই পরের দিন আসবি তো তুই আবার? হ্যাঁ স্যার মুই বলছি তারপর রাব্বি না কি সারাদিন গল্প করিস, হবে তো? এই বস জয়নাব তামা কি অঙ্ক হবে কি হবে না? হবে স্যার? মনে সীমা, রুমি, নেহা কি কি হবে কি হবে না? ইতিহাস পড়া? শনিবার কি আছে? বিজ্ঞান আছে, শনিবার পড়া নিবি। আর কি আসে নাই? তা শনিবার কয়টার সময়? আর কি আসে নাই? শনিবার কয়টা? এই কি হচ্ছে কে আসলো নাকি? খালি আফরু, আপরু আর জুই, জুই গ্রুপে আছে, আফরু গ্রুপে আছে। আফরু পড়া হবে, ঠিক আছে? শনিবার কয়টার সময়? 11টা। আফরুর হ্যাটা তো কেউ বল। তা শনিবার কয়টার সময়? শনিবার 11টা। স্যার এই যে রমজান মাসটা শনিবার 11টার সময় কর। একদিন স্কুল বাদ দিলে কিছু হবে না, শনিবার এমনিতে স্কুল আছে। আমরা এমনিতেও গড়ে থাকি।